নমস্কার, আমি ডক্টর প্রজ্ঞানিকা বরুণ, আইএফএস বেঙ্গল চ্যাপ্টার। আর আজকে আমরা কথা বলবো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার। প্রত্যেক 3 মিনিটে একটা মহিলা ডায়াগনোজ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সাথে, আর এভরি 13 মিনিটস একটা মহিলা ডেথ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। তাহলে ব্রেস্ট ক্যান্সার নিয়ারলি আমাদের দেশে প্রত্যেক বছর 1 মিলিয়নের উপরে মহিলারা ব্রেস্ট ক্যান্সারের সাথে ডায়াগনোসিস হচ্ছে। তাহলে এই ইম্পর্টেন্ট ক্যান্সারের বিষয় আমাদের জানা উচিত, আর এটাকে কেমন করে প্রতিরোধ করা হবে এটাও জানা উচিত। তাহলে সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে যে কাদের বেশি রিস্ক ব্রেস্ট ক্যান্সার হওয়ার। প্রথমত বয়স। অবভিয়াসলি বেশি বয়সে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ে, স্পেশালি অ্যাবাভ 55 ইয়ার্স। কিন্তু আজকাল কম বয়সী মহিলাদের স্পেশালি 25 to 40 ইয়ার্সের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকছে। সেকেন্ড হচ্ছে ওজন বেশি বা ওবেসিটি। থার্ড, যেখানে মহিলারা অ্যালকোহল নিচ্ছে অথবা স্মোক করছে সেখানেও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি। দেখা গেছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে যেখানে মহিলারা বেশি কাজকর্ম করছে না বা ইনঅ্যাক্টিভ থাকছে, সেখানেও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়তে পারে। এবং অবিবাহিত মহিলাদেরও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি থাকতে পারে। আবার যে মহিলারা বাচ্চাদের ব্রেস্ট ফিড করাচ্ছে ওনাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ইউজুয়ালি লেস থাকে। তাহলে ব্রেস্ট ক্যান্সার যখন এত রিস্কি, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক্স। তার মানে যদি আপনার মায়ের, বোনের বা ফ্যামিলির কারো ব্রেস্ট ক্যান্সার হয় তাহলেও আপনার রিস্ক থাকতে পারে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। সেকেন্ড হচ্ছে আমরা এই ব্রেস্ট ক্যান্সারকে তাহলে কেমন করে ডিটেক্ট করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো। খুব সহজ। যদি আমরা যে রিস্ক ফ্যাক্টরস আমি বললাম সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সারের রিস্কও বেড়ে যাবে। তাহলে যদি স্মোকিং, অ্যালকোহল এই জিনিসগুলো না করা হয়, প্রপার ওয়েট মেনটেন করা হয়, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করা হয়, আর আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি আর তার সাথে যদি আমরা ওয়েটটা ঠিক মেনটেন করি তাহলে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কমবে। যেখানে জেনেটিক্স আছে সেখানে যদি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা হয় নিয়মিত তাহলেও ব্রেস্ট ক্যান্সারকে আমরা আর্লি ডিটেক্ট করে অ্যাভয়েড করতে পারি। তাহলে ব্রেস্ট ক্যান্সার কেমন করে, আর্লি ডিটেকশন বলা হচ্ছে, এটা কেমন করে করা যায়। সবচেয়ে প্রথমে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে প্রত্যেক মহিলাকে মাসে একবার করে নিজের ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা কেমন করে করবে? জেনারেলি হাতের এই তালুটা দিয়ে ব্রেস্টকে আলতো করে দেখে নিতে হবে যে আপনি কোনো লাম্প বা কোনো গাঁট ফিল করছেন নাকি। নেক্সট আর কি সাইন্স থাকতে পারে ব্রেস্ট ক্যান্সারে? অনেক সময় দেখবেন চামড়াটা লাল হয়ে যাচ্ছে অথবা হার্ড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিচে কিছু জন্য আটকে আছে, যেটাকে আমরা স্কিন পাকড়িং বলছি। যদি নিপল থেকে ডিসচার্জ হয়, স্পেশালি ব্লাডি বা রক্ত মেশানো ডিসচার্জ, তাহলেও আপনাকে এটা আপনার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। থার্ডলি যদি নিপলের ডিরেকশন আলাদা থাকতে পারে, অথবা আপনি দেখছেন যে আপনার যদি দেখা যাচ্ছে যে ব্রেস্টের শেপ আলাদা হয়ে যাচ্ছে বা নিপলের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে বা পেইন হচ্ছে, এইসব জিনিস আপনাকে অ্যাওয়্যার করতে পারে যে একটা কোনো প্রবলেম থাকতে পারে, আর আপনাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাওয়া উচিত আর চেক আপ করে নেওয়া উচিত। ইউজুয়ালি সব লাম্প কিন্তু ব্রেস্ট ক্যান্সার না, কিন্তু চেক আপ করে এটা কনফার্ম করা উচিত যে ওই লাম্পটা কোনো ক্যান্সারাস লাম্প আছে কি নেই। ইউজুয়ালি আপনারা এটা জেনে থাকবেন যে ব্রেস্ট ক্যান্সারের এখন ট্রিটমেন্ট অনেক এগিয়ে গেছে, আর আউট অফ 3 উইমেন ইউজুয়ালি দেখা গেছে 10 বছরের পরেও হেলদি লাইফস্টাইল লিড করছে ইভেন আফটার ব্রেস্ট ক্যান্সার। তাহলে যদি আপনারা সতর্ক থাকেন, আর্লি ডিটেক্ট করতে পারেন আর তাড়াতাড়ি চিকিৎসা করে নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যাদের জেনেটিক হিস্ট্রি আছে বা ফ্যামিলিতে হিস্ট্রি আছে ওদের কিন্তু আর্লি স্ক্রিনিং করাতে হয়। তাহলে স্ক্রিনিং কাদের কাদের করাতে হবে? প্রত্যেক মহিলা যাদের বয়স 40 বছরের উপরে তাদের অ্যানুয়াল ম্যামোগ্রাফি এক ধরনের এক্সরে, যেটা আমরা ব্রেস্টের এক্সরে করে দেখে নিই কোনো সমস্যা আছে নাকি, ওটা করানো উচিত। বেশি বয়সের মহিলা স্পেশালি অ্যাবাভ 50 ইয়ার্স এভরি 2 to 3 ইয়ার্স করালেও হবে। আর যাদের কম বয়স কিন্তু ফ্যামিলি হিস্ট্রি আছে ইভেন অ্যাবাভ 30 ইয়ার্স দে শুড গেট অ্যানুয়াল স্ক্রিনিং। ম্যামোগ্রাফি ছাড়া আমরা আল্ট্রাসাউন্ড করেও আমরা ইউজুয়ালি স্ক্রিনিং করতে পারি যে কোনো সমস্যা আছে নাকি। তাহলে এই টিপসগুলো মনে রাখবেন, আপনারা সতর্ক থাকবেন। স্টে অ্যাওয়্যার অ্যান্ড স্টে সেফ ফ্রম ব্রেস্ট ক্যান্সার। থ্যাংক ইউ।